শ্রদ্ধেয় আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ আরও যারা জামাতের সাথে আছেন তারাও বলছেন যে এটা আমাদের ঐক্য নয়, কিন্তু রাজনৈতিক সমঝোতা। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ কেন আজকে সংসদে নেই, এটা উনার একটা বক্তব্য যেটা ইয়ের মধ্যে এসেছে, খালিদ হুসাইনের মুখোমুখি ওখানে এসেছে। আজকে আমরা যে পর্যায়ে আছি এটা হচ্ছে মুআয়ান, কোনো একটা বস্তুকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একেবারে চাক্ষুষ দেখছি অবস্থা। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহই এটা সমঝোতার আলাপ ছিল, ঐক্য নয়। এবং এখনকার সময়ও আমাদের শ্রদ্ধেয় আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ আরও যারা জামাতের সাথে আছেন তারাও বলছেন যে এটা আমাদের ঐক্য নয়, কিন্তু রাজনৈতিক সমঝোতা। কিন্তু মাঠে ময়দান সহ বিভিন্ন জায়গায় আমরা কি দেখছি, বাংলাদেশ জামাত ইসলামীর সমর্থক সহ তাদের নেতৃবৃন্দ যারা আছেন আমাদের এই সাময়িক রাজনৈতিক সমঝোতাকে এবং সুনির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে যেমনটা ছিল যে দেশের স্বার্থে কারা ভালো অথবা এই মুহূর্তে রাজনৈতিকভাবে কারা ভালো, এই দিক বিবেচনায় ঐক্য নয়, শুধুমাত্র রাজনৈতিক সমঝোতা, যে আমরা এখানে আপনাদেরকে ছাড় দিব, এখানে আপনারা আমাদেরকে ছাড় দিবেন, ওখানে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, ওখানে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এতটুকু জিনিসকে ভিত্তি করে গোটা দেশে তারা একটা অবস্থা তৈরি করেছে যে জামাত অবশ্যই হকের উপর আছে, না হয় এই হুজুররা সবাই আমাদের সাথে কেন, এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে না হয় নাই? হয়েছে। তাহলে আপনি এখন সিদ্ধান্ত নিতে পারবেন খুব সহজে যে রাজনৈতিক সমঝোতাকে পুঁজি করে আমাদের চোখের সামনে গোটা দেশে তারা প্রমাণ করার চেষ্টা করছে তাদের হক্কানিয়তের উপর। অতএব আপনি নিজেই এটা সিদ্ধান্ত নিতে পারবেন খুব সহজে যে আগামীর দিনে আসলে তাদের সাথে আমাদের পথ চলা যায় কিনা, বা রাজনৈতিক ঐক্য আমাদের করলে কতটুকু ফলাফল আমাদের হবে। বুঝছেন কথা কি বুঝে আসছে? বাকি থাকলো রাজনৈতিক ফলাফলের দিক, এটাও স্পষ্ট। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ কেন আজকে সংসদে নেই, এটা উনার একটা বক্তব্য যেটা ইয়ের মধ্যে এসেছে, খালিদ হুসাইনের মুখোমুখি ওখানে এসেছে। ওখানে তো তিনি অনেক বিষয় পরিষ্কার করেছেন এবং কমবেশ আমরা অনেকেই এই বিষয়গুলো জানি, যেখান থেকে আসলে সাফ হয় যে মূলত আমাদের কাছ থেকে তারা তাদের স্বার্থটুকু হাসিল করার জন্য যতটুকু করার তারা অতটুকুই করে, এর চেয়ে বেশি করে না। জি, তারপর জি বিসমিল্লাহ।